গরুটা তো সুন্দরই, কিন্তু আপনি গরুর ব্যবস্থা করেন, আঙ্গুর টাকা আছে। তোর গরু কেনার যোগ্যতা হয়েছে, তুই যে গরুর দাম জিগাস। বস, আপনার লাগে এই গরুটা দেখছি, দেখেন তো চলবো নাকি? গরুটা তো সুন্দরই, কিন্তু একটা স্ট্যাটাসের ব্যাপার আছে না। এত ছোট গরু কিনলে মানুষ কি করবো? আমি এত প্রভাবশালী একটা মানুষ, অন্য জায়গায় দেখি আসতে। মানসুর, মনে করো আমি এলাকার একটা প্রভাবশালী মানুষ। এখন আমি যে 4 লাখ টাকা দিয়ে গরুটা কিনলাম, আমার সবাই জানাই তৈব তো। ঠিক আছে, বুঝো নাই? এলাকার মধ্যে খালি ডাক পারবা, জিকির করবা যে আমি 4 লাখ টাকা দিয়ে গরু কিনছি। কইবা আমার বসে 4 লাখ টাকা দিয়ে গরু কিনছি, যারে দেখা হইব। এর মনে করো যারে দেখা হয়েছে, তুমি কইবা যে আমার বসে 4 লাখ টাকা দিয়ে গরু কিনছে, যেটা এলাকার মধ্যে এর আগে কেউ কিনে নাই। ঠিক আছে, বুঝো নাই কা? এরকম একটা রেকর্ড করে দিছি এলাকার মধ্যে, 4 লাখ টাকা দিয়ে গরুটা কিনছি। মনে করো আমি তো আর এটা লুকায় রাখবো না, হ্যাঁ সবাই জানাই তো বিষয়টা যে আমি 4 লাখ টাকা দিয়ে গরুটা কিনছি। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, দরকার পড়লে ক্লাসিক মাইক ভাড়া করে আমি সবাই জানাই দিব, আপনি চিন্তা করবেন না এইসব বিষয়ে। আচ্ছা ঠিক আছে, এরকমই যাতে হয়। ঠিক আছে, ঠিক আছে, আপনি আচ্ছা। 4 লাখ দিয়া কত? 4 লাখ। গরু কত? 4 লাখ। কত দিয়া? 4 লাখ। গরু কত? 4 লাখ। কত দিয়া কিনছি? 4 লাখ। আরেকটু জোরে কমিয়া ভাই 4 লাখ ভাই, শুনতেছে তো সবাই, শুনতেছে। আরেকটু জোরে কও তুমি, নাইলে সবাই শুনতেই তো। আমার তো সবাই জানাই তো বিষয়টা। আমি 4 লাখ চিন্তা করেন না, আমি দরকার পড়লে ক্লাসিক মাইক দিয়ে সবাই জানাই দিব। 4 আচ্ছা, লাখ। আবার গরু কত? 4 লাখ। গরু কত? 4 লাখ। এই শোনো, কুরবানির আরো 1 সপ্তাহ বাকি আছে। তুমি প্রতিদিন সকালে গরুটা এনে বাইন্দা রাখবা, আর মানুষে খালি দাম বলবা কত দিয়ে কিনছি। বুঝো নাই? সবাই জানাই তো আমি গরুটা এত দাম দিয়ে কিনছি। ঠিক আছে বস। আচ্ছা ঠিক আছে, তো গরুটার প্রতিদিন এইগুলা খাওয়াইতে হইব। গরু কত দিয়ে কিনছেন? সেই না কেটা আইসে গরুর দাম জিগাইছে। হ্যাঁ বেটা, তোর গরু কেনার যোগ্যতা হয়েছে, তুই যে গরুর দাম জিগাস। বেটা তো করে ঈদের দিন 2-3টা মাংস দেয়, হ্যাঁ আনি আর সুখ হাজার। গরুর দাম জিগাইতে আইস না বেটা, যা মুরগি জবাই দে। এগরে 2-3টা মাংস দে, এটাই কত? আর এরা এসে দাম জিগাইতে। বস শুক্রিয়া নাই, কারে কি দেন? ও কি আর কমু, এরা পায় না মুরগি কিনতে, গরুর দাম জিগা। ছোট লোক, ছোট লোক। ছোট লোক। ওই মামা, 6 লাখ টাকা দিয়ে গরু কিনছি রে। হ্যাঁ 6 লাখ টাকা, সেই বড় বাড়ির সবাই জানাইস, কয়ে দিস 6 লাখ টাকা দিয়ে গরু কিনছি। উস্তাদ আপনি তো পিছে পড়ে গেলেন। তুই যেমনি হোক ওর থেকে দামি একটা গরুর ব্যবস্থা কর। উস্তাদ একটা আছে রাজা বাবু, এলাকার সবচেয়ে দামি। ওটা আপনার লাগে দেখছি, চলেন ওটাই কিনুন। আচ্ছা ঠিক আছে, চলো। না শেষ, ঠিক আছে। আরে কি হয়েছে রে? ওরা তো 8 লাখ টাকা দেয়া কইতাছে রাজাবাবু গরু কিনবো। কি ওরা আম করতে রাজা বাবু গরু কিনতে 8 লাখ টাকা দিয়া? এটা তো ওইতে দেওয়া যাবে না। ধর ওকে আগে আম গরু কিনতে হইব। আজকে মনে করো এলাকার সব থেকে দামি গরুটা আমার কিনতে হইব। হ্যাঁ বস, একেবারে এলাকার মধ্যে কাঁপায় দিতে হইব যে আমি সব থেকে বড় গরুটা কিনছি। অবশ্যই। বুঝছো? ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে আমার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলেন। জি ভাই, ওই যে ফোনে যে কথা কইছিলাম, তো আপনার রাজা বাবু গরুটা আছে না, ওইটা আর কি কিনুন। দামটা জানি কত বলছিলেন ভাই? 8 লাখ একদম। ও 8 লাখ, আচ্ছা সমস্যা নাই, এটা আমার বসের কাছে কিছু না। ওই ওরা গরু লয়ে যাইতেছে, তাড়াতাড়ি আয়। উস্তাদ আপনি কোনো চিন্তা করেন না, ব্যাপারটা আমি দেখতেছি। আপনি গরু ব্যবস্থা করেন, আঙ্গুর টাকা আছে। ওই এই গরু আমার, এটা আমারই লাগবো। এই ব্যাপারই ওরা কত দিব? 8 লাখ। আমার উস্তাদ 10 লাখ দিবে, এখনই প্যাক করো। এই 10 লাখ দেওয়া মানে তো 10 লাখ আমি দিয়ে করতেছি ভাই, করতেছি। ভাই আমরা আগে আসি না ভাই? বুঝলাম না ভাই, আগে আইতে পারে। আপনি গরু কিনবেন না? বুঝলাম না। আরে মে আমরা نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির এক বিশেষ রীতি পদ্ধতি নির্ধারণ করে দিয়েছি, যেন তারা ওই সব পশুর উপর আল্লাহর নাম নিতে পারে যা আল্লাহ তাদেরকে দান করেছেন,
সূরা হজ আয়াত 34। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা সবকিছুর উপর অনুগ্রহ অপরিহার্য করেছেন। অতএব যখন তোমরা জবাই করবে তো উত্তম পদ্ধতিতে জবাই করো। প্রত্যেকে তার ছুরিতে শান দেবে এবং তার পশুকে শান্তি দেবে। সহিহ মুসলিম 2য় খণ্ড হাদিস নং 152। কুরবানি। কুরবানি অর্থ উৎসর্গ, ত্যাগ করা, বিসর্জন দেওয়া। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনার কি মনে নেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে হযরত ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর শানে কুরবানি করার করুণ ঘটনার কথা? কুরবানি এসেছে আমাদের ঈমান পরীক্ষার জন্য, কুরবানি এসেছে আমাদের আত্মশুদ্ধির জন্য। আজ আমরা কুরবানিকে নিজেদের অহংকার বানিয়ে নিয়েছি। আজ আমরা কুরবানিকে সস্তা লোক দেখানোর বাজার বানিয়ে নিয়েছি। হে মুসলিম দিনী ভাই, সিদ্ধান্ত আপনার। শুদ্ধ মনে কুরবানি দিয়ে নিজের রবের সন্তুষ্টি অর্জন করবেন, নাকি পশ্চাত্যের সেই খেলায় নিজের কুরবানি ও আখিরাতকে ধ্বংস করবেন? শুদ্ধ মনে কুরবানি দিয়ে নিজের রবের সন্তুষ্টি অর্জন করবেন, নাকি পশ্চাত্যের সেই খেলায় নিজের কুরবানি ও আখিরাতকে ধ্বংস করবেন?